তারেক রহমানের বিপরীতে লড়ছেন ডাক্তার খালিদুজ্জামান, মির্জা ফখরুলের বিপরীতে লড়ছেন দেলোয়ার হোসেন। বিএনপির শীর্ষ নেতাদের সাথে জামায়াতের যেসব প্রার্থীরা লড়বেন তাদের নিয়ে অনেকেরই খুব বেশি জানাশোনা নেই। তবে নিজ নিজ অবস্থানে এই প্রার্থীরা বিএনপির শীর্ষ নেতাদেরও চ্যালেঞ্জ ছুড়তে পারেন। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির শীর্ষ নেতাদের বিপরীতে লড়া জামায়াতের কিছু প্রার্থীদের সম্পর্কে জেনে নেওয়া যাক। শুরুতেই ঠাকুরগাঁও 1 আসন। এটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন, যেখানে তার সাথে লড়াইটা হবে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেনের। দেলোয়ার হোসেন জামায়াতের অন্যতম হেভিওয়েট প্রার্থীদের একজন। রাজনৈতিক জীবনে তিনি ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং 2012-13 সেশনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর গ্যান্ডারিয়া থানা জামায়াতের আমির, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ছিলেন। বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দলের নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক ভালো থাকায় দেলোয়ার হোসেনকে ঠাকুরগাঁও 1 আসনে দলের প্রার্থী করেছে জামায়াত। দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করা এবং উন্নয়নমূলক কাজে আগ্রহী হওয়ায় এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে বলে দাবি দলটির সমর্থকদের। আসা যাক ঢাকা 17-তে। এই আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। তারেক রহমানকে সারা দেশের মানুষ চিনলেও শুধুমাত্র ঢাকা 17 আসনের হিসাবে জামায়াতের প্রার্থী ও তার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের জনপ্রিয়তাও ফেলনা নয়। কেউ কেউ মনে করছে আসন্ন নির্বাচনে খালিদুজ্জামান চমক দেখাতে পারেন। ডাক্তার খালিদুজ্জামান মূলত একজন পেশাদার চিকিৎসক এবং সংগঠক। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের মজলিসের শুরার সদস্য ও মেডিকেল থানা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতির আড়ালে থেকে সাধারণ মানুষের জন্য চিকিৎসা ও সামাজিক সেবা নিশ্চিত করে আসছেন, যা তাকে এই আসনে আজকের অবস্থানে দাঁড় করিয়েছে। কক্সবাজার 1 তথা চকরিয়া পেকুয়া আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এই আসনে সালাউদ্দিনের বিপরীতে লড়াই করতে যাচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। আব্দুল্লাহ আল ফারুক জাতীয় রাজনীতিতে বড় নাম না হলেও কক্সবাজারের স্থানীয় রাজনীতিতে বেশ পরিচিত নাম। দীর্ঘদিন ধরে তিনি জামায়াতের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি কক্সবাজার শহর জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দায়িত্বে আছেন চকরিয়া পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে। আব্দুল্লাহ আল ফারুক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি কৃষি উপকরণ সহজলভ্য করা, কৃষক বান্ধব নীতি প্রণয়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। চট্টগ্রাম 11 তথা বন্দর পতেঙ্গা আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী দলটির আরেক প্রভাবশালী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এখানে তার প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর মোহাম্মদ শফিউল আলম। রাজনীতিতে শফিউল আলমের উত্থানটা চোখে লাগার মতো। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ড থেকে 2015 সালে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। তিনি এখন জামায়াতের হয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী। লক্ষ্মীপুর 3 আসনে বিএনপি থেকে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দলটির অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বর্তমানে তিনি দলের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনেও তিনি বিএনপি থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন। একই আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। এই রেজাউল করিম জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় রাজনীতি উভয় ক্ষেত্রেই প্রভাবক। টেলিভিশন টকশোতে তার সক্রিয় উপস্থিতি রয়েছে। ফলে অ্যানি ও রেজাউল করিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটারদের কেউ কেউ। বিএনপির শীর্ষ নেতাদের বিপরীতে জামায়াতের এই প্রার্থীরা কতটা চমক দেখাতে পারে তা সময় বলে দেবে।